কথা দেখে মনে পড়ছে, এটা কি কই রিতা? রাজায় মন্ত্রীরে লই আটতে আছে। তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। কারে মন্ত্রী রাহুল বালা, আমার কি আহল ক, আমার আহল ক, এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বেড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়েন। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটাই নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়ে দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরার কি দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফাটও খেলুইছে কয় মেতর করে কামি দেওয়া হয়, প্রধানমন্ত্রী কয়েও কামি দিয়ে রোগী দিয়া কাজা এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব, মেতর তুই কবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব, কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয়, মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে, ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচারা পার না, বেতন দিতেন না কইলেও দোষার, বেতন বাড়াইতেন না কইলেও দোষার, এত ফাঁকনামির দরকার কি তাহলে? কয় ফেলা ফানি, এটা একটা প্রশ্ন হইল এটা। প্রধানমন্ত্রী তুমি বলো এই এই রূপসাগরে ওই মেতর গেলাম খেলে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিগেছে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া, এটা তো একবারে সহজ প্রশ্নের, আমারে জিগেছেন গিয়েতেন সুবহানাল্লাহ কইতেন না? মেতরে কয় কি থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হেবাটা কয় সহজ আছে দেখা যাবো, ওখানে ঠের ফাইবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কয় কনছেন কি কয় ফেলা মানে কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকে হাসি দেওয়া কয়, রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না, ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায়, প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি, এবার বেতন এবার মুচকি হাসি দিয়া কয়, সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আহলে যেটা ধরে না, এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান দিচ্ছি, সামান্য কুদুরা, সামান্য আমার মনে একটা ফোসা দিয়ে নিছি আর কি। এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা, মাহফিলতে উঠে হবে। তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা ভাগ্য উঠতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি, মেহমান বয়ারিকা গৃহস্থকে ভাই উঠতে থাকবা, একবারে চুপ। ভাই আপনার জ্ঞান একবারে কম, এইটা লইয়া তো ফোটরে দোহানো বোন যায় না, মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারে যদি ওহন আমি জিগাই, সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা, গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, এইটাই তো তোমার মনে নাই। এতরা বুঝুন হইছ, সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না, ঠিক কিনা? এত ফাঁকনা কথা কও কি, তা সাইস্টলে বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা? যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে, শরীর দুর্বল, তুমি স্টেজ লইয়া কয়েকবার ফইরা গেছো গা, তোমার দইরা খেলা করাই না লাগে, তোমার মতো বেড়াই কইছি কি তা খেলা হবে? বুঝ করে কথা কম লাগে না? প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফাইন খেলা হবে ফলাফাইন কয়েকদিন দম ধরে তখন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে, ফলাফাইন আসছে তুইটা গেছে খেলার নামছে, এবারটা নাই। হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা, ঠিক নেই? খেলা হবে, ফার্স্ট না, খেলা হবে একটা কই লইল, এটা তোমার তুই শৈল না, তুমি খেলা হবে কৌকিতা না, আগিলে আন্তাজে কথা কয়, মাফ করা দেয় আল্লাহ যেন মাফ করে, সবাই বলে আমিন। তাহলে আমরা আকল কি বেশি না কম? সামান্য আকল।
আমরা আকলটা কিরকম, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া। কি পিঁপড়া? গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে 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 ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলে তকরে ফাতাত গেছে, ফাতাটা ছিল হলুদ। ফাতাটা কি? হলুদ। ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে, এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবারে গরু লইয়া পাত্র যাইতে আছে। আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে। এই গরুটা হলো যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে। আর পিঁপড়া আছে এখন কোন পাতা? হলুদ পাতা। এই তো মাশাআল্লাহ, কপাল ভালো উনি আসছিল, করে খাইতাম ধরা। কোন ফাতাত গেছে? হলুদ ফাতাত পিঁপড়া গেছে। পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ার। এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আমপাতানের হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দাহল কম, যে দূর দৃষ্টি দূরে না যায় এর তে বেশি তো যায় না। আমরা মানুষে না ছাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে। এটা আমরা মানুষ দেখি, পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই। পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে ফাতা লড়ে, পিঁপড়ায় কয় ঢেউ উঠছে। ভাইও, ওই পিঁপড়ার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম। আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম তুমি জানো না, জানে আল্লাহ। ঠিক কিনা কম? কিচ্ছু তো বুঝো না, তুমি তো কিচ্ছু বুঝো না। তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে, তোমার আহল ফতার যে কুদ্দুর এটা তো আল্লাহ জানে, তুমি আর আমি জানি না, সামান্য জ্ঞান। মুসলমান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া নবীরে ডাক দেয়া কয়, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, কথা মনে আছে নাকি? কয় ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সমস্ত গোনাসমূহ, মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই, এবারে মনে করছে খাতির কিছু কইতাম না। কতক্ষণ যে আমি কইতাম পারি, কতক্ষণ পরে না টের ফাইবে। মার হাবা কয় না? তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো। আচ্ছা, আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? লাইন অফ এটা গেইতাছে ওয়াজ আগাইলাইতাছি, ধৈর্য ধরে বসো। এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা জান আয়েশার ভাই, গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা, কে দরজাত? তো আমরা সাহাবারা গিয়া কইছে, আম্মা আমরা না, তোমরা কারা? কয় আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে। কই কি খবর? কয় না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম, তো নবীজিরে আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করি। উনি একদিন ডাক দেওয়া কইছে, সল্লু কামারা আই তুমুনি উসাল্লি, আমরা এর পরের থেকে নবীজি যেমনে দেখাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি। আমার নবীজি যা কয় আমরা তো সব মানি। এখন আল্লাহ দি কয় নবীজির বেলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়াম। আম্মা গো, এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজিরে দেখি কি করে, আমরা ওইটি করি, কিন্তু গরজও নাইয়ে নবীজি কেমনে ঘুমায়, কেমনে খায়, কেমনে শোয়, এটি তো আমরা আম্মা জানি না। তা আপনি কুদুর কইয়া দিলে আমরাও বাইত গিয়া আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনি কথা কইলাম হই, আমরা নবীজি যেমনে বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম হই, নবীজি যেমনে ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম হই। আমার আপনাদের কইয়া দেন না নবীজি কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে আপনার লগে কথা কয়। আহা হা, সুবহানাল্লাহ কইতেন না?
আগ্রহ, কি কিউরিসি, হ্যাঁ কি আগ্রহ মানার জন্য, নবীজির প্রতিটি বিধান মানার জন্য, নবীজির অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছিল। আর আমরা 12ই রবিউল আওয়ালের আশায় বইয়া থাহে। 12ই রবিউল আওয়াল আইলে মিছিল বার করা, পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরি দিয়া শাহ করে উঠতেছে যাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজিবিল্লাহ কর না কেন ওইটি কি নাকি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কিনা?